নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রিন কার্ড এখন অতীত, শুরু হচ্ছে গোল্ড কার্ড। এবং এই গোল্ড কার্ড আমেরিকায় নাগরিকত্ব পেতে বিক্রির উপর বিশেষ করে জোর দিচ্ছে আমেরিকা। তবে প্রশ্ন হচ্ছে যে এই গোল্ড কার্ডে কত খরচ হচ্ছে, কি কি সুবিধাই বা থাকছে এই নতুন গোল্ড কার্ডে? বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? আমরা এতদিন যে জানতাম যে এই আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য গ্রিন কার্ডটা খুব জরুরি হয়। গ্রিন কার্ড যাদের কাছে থাকে তারাই সেখানকার নাগরিক বলে চিহ্নিত হতেন, কিন্তু সেই গ্রিন কার্ডের বদলে এবার সেখানে আসতে চলেছে গোল্ড কার্ড। এবং 5 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 43.5 কোটি টাকা দিলে তবেই কিন্তু এই গোল্ড কার্ড মিলবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখো, যারা ধনী অভিবাসীরা রয়েছেন সে দেশে, যাদের নাগরিকত্ব বা দরকার পাচ্ছেন না, তাদের দেওয়ার জন্যই এই তাদেরকেই মূলত টার্গেট করা হচ্ছে আমেরিকা। এবং তাদের মানে মার্কিন প্রেসিডেন্টের আশা যে 10 লক্ষ কার্ড অন্তত বিক্রি হবেই, এবং সেই 10 লক্ষ কার্ড যদি 5 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয় এক একটা কার্ড, তাহলে কিন্তু আমেরিকার ওপরও যে ঋণের বোঝা রয়েছে সে সম্পূর্ণটা মিটিয়ে দেওয়া যাবে, অর্থাৎ শোধ করে দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে এখন এই গ্রিন কার্ড ব্যবস্থার পরিবর্তন হবে এবং এই গোল্ড কার্ডকে বলা হয় গ্রিন কার্ডেরই প্রিমিয়াম সংস্করণ। মোটামুটি গ্রিন কার্ড দেওয়ার যে প্রকল্প তার নাম দেওয়া হয়েছে EB-5। সাংবাদিকদের এই বিষয়ে বলার সময় মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন যে সেই প্রকল্পে পরিবর্তন করা হচ্ছে এবং আমরা গোল্ড কার্ড বিক্রি করতে চলেছি যার মূল্য হবে 5 মিলিয়ন মার্কিন ডলার। এবং যারা নাগরিকত্বের প্রয়োজন বা সেটা তারা কিন্তু এই কার্ডটি পারচেজ করে তারা কিন্তু এটা পেতে পারেন, এবং আগামী 2 সপ্তাহের মধ্যে এই প্রকল্পের বিষয়ে আরো বিস্তারিত জানানো হবেও বলে জানা গেছে। তবে দেখো, শুধুমাত্র নাগরিকত্ব এই অর্থ দিয়ে কেনা যায় তাহলে তো মানে সেক্ষেত্রে অন্যান্য যে কোনো মানুষই যাদের কাছে প্রচুর টাকা রয়েছে তারাও তো এই নাগরিকত্ব পেয়ে যেতে পারে। তখন ট্রাম্প এরকমও জানিয়েছেন যে হ্যাঁ, যারা আসতে চাইছেন আসতেই পারে, যারা ধনকুবের, যারা খুব সজ্জন তাদের জন্যই কিন্তু এই কার্ডটা অ্যাভেলেবেল। সুতরাং এই EB-5 যে প্রকল্প মানে সেই প্রকল্পের মানে নীতি সম্পর্কে বলতে গিয়ে এক মার্কিন আধিকারিক এমনটাও জানাচ্ছেন যে EB-5 খুবই বাজে, সম্পূর্ণ বোকা বোকা একটা ব্যাপার, যেটা গ্রিন কার্ড খুব কম খরচে এতদিন মানুষ পেয়ে যেত, সেই প্রকল্পটাই এখন বন্ধ করা হচ্ছে। ফলে এখন থেকে যে আমেরিকার যে নাগরিকত্ব সেটা পেতে গেলে শুধুমাত্র ট্যাক্সের কড়ি খরচ করতে হবে, এবং সেই কড়ি খরচ করে মানে যার যত দম বলা যেতে পারে, মানে এই যারা 43 কোটি টাকা ভারতীয় মুদ্রায় খরচ করতে পারবেন তারাই শুধুমাত্র এই প্রকল্প মানে এই নাগরিকত্ব পেতে পারবেন। যারা এত টাকা দিতে পারবেন না তাদের জন্য নাগরিকত্ব নয়। দেখো, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু যারা অবৈধ অভিবাসী তাদেরকে মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন সেদের থেকে সরিয়ে দেওয়ার, এবং সেজন্য অনেক ভারতীয়দের ইতিমধ্যেই কিন্তু আবার ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়েও কিন্তু বহু বিতর্ক হয়েছে। আমরা জানি এরপর কিন্তু ট্রাম্পের যে এই চাল, মানে এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আগামী দিনে এই অবৈধ অভিবাসী ব্যাপারটা কোনো কিছু থাকবে না। প্লাস ধরো যাদের কাছে পয়সা রয়েছে তাদের জন্যই শুধুমাত্র নাগরিকত্ব অফার করা হবে। সুতরাং এটা নিয়েও কিন্তু এখন যে ট্রাম্প বিরোধী যারা তারা যে আওয়াজ চড়াবেন, তারা যে সুখ চড়াবেন সে আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সুমন্ত। আপনারা শুনলেন এবং আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় জানিয়েছে অবশ্য। এবং সেই সঙ্গে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর বিভিন্ন নীতি, বিভিন্ন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তারই মধ্যে এবার অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেছেন। এবং সেই নিয়ে এই মুহূর্তে বলা হচ্ছে যে গ্রিন কার্ড নয়, এবার আসতে চলেছে গোল্ড কার্ড, এবং যার খরচ পড়তে চলেছে ভারতীয় মুদ্রায় প্রায় 43.5 কোটি টাকা, এবং তারপরে মিলবে আমেরিকার নাগরিকত্ব। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।